يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم
والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي اللهم محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلاغ العلا بكماله حسنت جميع خصاله সম্মানিত সুধী, আজকের বরকতপূর্ণ ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু সালে মোহাম্মদ আব্দুদ্দায়ান বারাকাল্লাহু ফি আমরি, উপস্থিত আজকের সম্মানিত পরিচালক জনাব শাহাবু তালহা মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ আতালাল্লাহু উমরাহ, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে ডোবরা দরবারের সম্মানিত পীর সাহেব এবং উপস্থিত উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের দায়িত্বশীল যারা, প্রিয় সাংবাদিক বন্ধু এবং মিডিয়া কর্মী, আমার প্রাণপ্রিয় ইমানদার দিনদার জনতা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি মনে পড়ে আরেকবার এসেছিলাম, আর এসেছিলাম এই বৃষ্টি বাদল ঝড় তুফানের দিনে। আপনাদের মনে আছে কিনা আমি জানি। আবার আজকে এসেছি, আজকেও সেই 25 জুন এবং আষাঢ় মাস, মানে ভরা বর্ষার মৌসুমে, আপনাদের ভাষায় যেটা অসময় নাকি, আসলে অসময় বলতে কিছু নেই, অসময় বলে কিছু নাই, সবটাই তো সময়, ঠিক না? শুধু শীতকালে না হয়ে বর্ষাকালে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন বলেই তো তিনি আমাদেরকে উন্মুক্ত আকাশের নিচে বসে ঝড় তুফান বৃষ্টি বাদল মুক্ত অবস্থায়
কোরআন কারীম থেকে কথা বলার ও শোনার তৌফিক দান করেছে। সম্মানিত সুধী, আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয়, এখানে আমরা যারা এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। ঠিকটাও তো ঠিক মতো বললেন না? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। যতক্ষণ বসে থাকবেন কোরআন কারীমকে সামনে রেখে আপনাদের ঈমান বাড়তেই থাকবে। নাও বুঝলে প্রতি শ্বাসে 10 নেকি পাবেন, বুঝলে তা তো 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। আপনারা হেঁটে এসেছেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সম্মিলিত মুনাজাত করে যখন বাড়ি যাবেন, বাকি গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে শিশুর মতো আপনাদেরকে নিষ্পাপ বানায় দিবেন। এটা আমরা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যেভাবে আপনারা রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়েছেন, এই মানুষগুলো কিভাবে রাতের বেলা ক্ষেত খামার পেরিয়ে আসলো তাও তো চিন্তার বিষয়। আমি জানি না সাপ কয়টা আর গুজব কত, ওটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো সে যাই হোক, আশরাফুল মাখলুকাত মানুষের কাছে কিসের সাপটা? সবটাই মানুষের নিয়ন্ত্রণে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, হৃদয়ের জড়তা, হৃদয়ের সংকীর্ণতার কণ্ঠের জড়তা ত্যাগ করে আমার সঙ্গে পড়ুন। আমরা তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করব। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা পৃথিবীর খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি শারীরিকভাবে অসুস্থ এবং ক্লান্ত, বুঝতে পারছেন? তা আপনাদের মনোযোগটা লাগবে না? তা তাড়াতাড়ি বুঝবেন, আমিও তাড়াতাড়ি যেতে পারবো। আল্লাহ তাআলা বিশ্বাসী ইমানদার সত্যবাদীদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আয় উদখুলু ফিল ইসলামি তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হুকুম করলেন কে? কাদেরকে? মুমিনদেরকে। আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানদেরকে বলেন না ইসলামে প্রবেশ করো, বরং ইমানদার মুমিনদেরকে বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ফাইন জালালতুম
من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم এদিক টাকা ডানে বামে কি আর সুস্পষ্ট নিদর্শন সমূহ আল্লাহর কাছ থেকে চলে আসার পর তোমরা যদি ইসলাম থেকে সৎ পথ থেকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হও তো জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আজিজ মহাপরাক্রমশালী হাকিম মহাপ্রজ্ঞাময় সুবহানাল্লাহ বলে। এখন সার অংশ হিসেবে যে কথাগুলো বলতে হচ্ছে, কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই তোমরা ইসলামে প্রবেশ করো, বরং কাফের মুশরিকদেরকে বলেছেন তোমরা ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। এটা বুঝেন নাই? কোথাও কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। কারণ ঈমান না এনে শুধু পোশাক আশাক আর নামের দ্বারা মুসলিম হওয়া যায় না। ইসলামের শুরুটাই হচ্ছে ঈমান, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাফের মুশরিকদেরকে তিনি মুসলিম হতে বলেন নাই, তাদের বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলিম হও। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে মুসলিম হতে বললেন কাফের মুশরিকদের না মুমিনদের? মুমিনদেরকে বলেছেন মুসলিম হও, আর কাফেরদেরকে বলেছেন মুমিন হও। আমার মনে হয় বুঝতে পেরেছেন। কারণ ঈমান না এনে আপনি নাম রাখলেন মুসলিমের মতো, দাঁড়িয়ে আছে, টুপি জুব্বা কুর্তা, নামাজ রোজাও করলেন, কিন্তু ঈমান নাই, আপনি মুসলিম হতে পারবেন না। বরং আপনার একটা ইবাদতও কবুল হবে না। আপনার জন্য একটা নিন্দিত নাম আছে, সেটা হচ্ছে মুনাফিক। নাম কি? সব কিছুর মূলে হচ্ছে ঈমান। আগে কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবতাগি غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর যে হতভাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করলো না, তার মানে ওনার রিসালাতকে স্বীকার করলো না, তার কোন নেক আমল, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দাড়ি টুপি জুব্বা কুর্তা কিছুই কবুল হবে না, বরং কিয়ামতের দিন সে কাফেরদের কাতারেই দাঁড়ায় যাবে। সবকিছুর আগে ঈমান। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে ইসলাম। ঈমান বাদ দিয়া ইসলাম চিন্তা করার কোনো সুযোগ আছে? আমাদের দেশে প্রায় আমাদেরকে কেউ কেউ নসিহত খয়রাত করে। কি খয়রাত করে? বলে কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? বিচার তো হাসরেই হবে। ভালো কথা। তো কে চোর আর কে ডাকাত, বিচার তো হাসরেই হবে, আদালতের দরকার কি? কথা বলেন। কে দেশপ্রেমিক কে দেশদ্রোহী, তাও তো হাসরেই বিচার হবে। তো ট্রাইব্যুনালের দরকার কি? কে মুসলিম কে অমুসলিম, কে মুমিন কে কাফের তা বলার পূর্ণ অথরিটি আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করছে। এদিকে কোনো সমস্যা আছে নাকি? একটু আমাকে সুযোগ দেন। বসেন, বসো তুমি, একদম বসো।
উম্মতে মুহাম্মাদের অধিকার কে দিয়েছেন? তারা অথরাইজড। আল্লাহ কর্তৃক সমালোচনাকারীর সমালোচনা উপেক্ষা করে সামনে বাড়তে হয়। মনে রাখবেন, যারা সত্যিকার দাঈ ইলাল্লাহ, দ্বীনের খাদেম, তাদের জন্য এই পৃথিবীর চলার পথটা কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। হাজার স্ট্রাগলকে ওভারকাম করে দ্বীনের ঝান্ডা সামনে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন ইসলামে প্রবেশ করো। তাহলে এখন স্বাভাবিকভাবে আমাদের দুটো শব্দের সংজ্ঞা জানতে হয়। একটা হচ্ছে ঈমান অর্থ কি, আর একটা হচ্ছে তো ইসলাম অর্থ কি। প্রশ্ন আসে না? ঈমানের সংজ্ঞা তো ব্যাপক, ও তো রাত পার হলো আমি কুল কিনারা করতে পারবো না। তবে আমার কাছে একজন মহান ব্যক্তির সংজ্ঞা আছে, যে সংজ্ঞা 1 মিনিটে আর তারপর কোনো সংজ্ঞাও লাগে না। ওই ব্যক্তি যেই সেই নন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাম শুনছেন? আবু হানিফা কত বড় ব্যক্তি তা তো তাসাব্বুরও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আমাদের দেশে এখন কিছু লামাযহাবী বের হইছে, পথভ্রষ্ট। এরা কথায় কথায় আবু হানিফার ভুল ধরে। কি আশ্চর্য অবস্থা! প্রাইমারির ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভুল ধরে, তাকে শোভা পায়? আন্ডা ব্যাপারী, মাছের আড়তদার, শুটকির আড়তদার বলে আমরা মাযহাব টাযহাব লাগে না, সহিহ হাদিস মানি। ওরে যদি জিজ্ঞেস করেন ভালো করে গোসলের ফরজ কয়টা, তাও বলতে পারবে না। বলতেছে মাযহাব লাগে না। আবু হানিফা আসলে বুঝে নেই তো, কিয়াস করছে। কি করছে? আবু হানিফা কে? 80 হিজরিতে তার জন্ম। কত হিজরি? রাসূলুল্লাহর 4 জন সাহাবীর খেদমত করছেন। 1 জন 2 জন 3 জন নয়, 1200 তাবিঈনের কাছে বসেছেন, হাদিস আর ফিকহ নিয়েছেন। কোরআন আর হাদিস থেকে ৮১,০০০ মাসালা ইস্তেনবাত করছেন। ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল মিল্লাত বানাইছেন। তার মধ্যে একজন আবু ইউসুফ, একজন ইমাম মুহাম্মদ, একজন ইমাম জুফার, এরকম 20,000 মানুষকে ফকি বানাইছেন। কত হাজার? সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক রমজানে 60 বার কোরআন খতম করতেন, 57 বার হজ আর উমরা করেছেন, প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়তেন। ইমামে হাসকাফি দুররে মুখতার, ফতোয়া শামির মতন যেটা দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআত মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আবু হানিফা 100 বার দেখেছেন। সেই রকম একজন ব্যক্তির মাযহাব আমরা মানি, ঠিক না? যে লোকটার কথা বিনা দলিলেই ফতোয়া, বিনা দলিলেই, কারণ উনি ছিলেন নিজে তাবি। কি ছিলেন? নামাজ শিখছেন সাহাবীর কাছ থেকে, ঠিক না? অথবা নামাজের মাসাইল তিনি যা লিখছেন তা তো দলিল লাগে না, উনি তো সরাসরি সাহাবীর কাছ থেকে শিখছেন। সে যাই হোক, ইমাম আজম তার এমনি এমনি হয় নাই, তিনি এক বাক্যে ইমানের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমামে আজম বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধুমাত্র আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। ব্যাখ্যায় তিনি বলেন, এখন প্রশ্ন আসে, শুধু আল্লাহর হাবিবের রিসালাতকে মানলেই যদি ঈমান হয়, তা আল্লাহর তাওহীদের বিশ্বাস কই? কথা বলে না। উলুহিয়তের বিশ্বাস কই? রুবুবিয়তের বিশ্বাস কই? আখিরাতের কথা কই? কবর আযাবের কথা কই? জান্নাতের কথা কই? এগুলো বিশ্বাস করব কেমনে? কথা বলে না। আরে ভাই, মাহফিলে না কবরস্থানে? আপনারা আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে না? কই যায়? আরে দিবেন কি না?
আমার সাথে তো কমিউনিকেশন রাখতে হবে। কথাটির ব্যাখ্যা ইমাম আযম নিজেই করে দিয়েছেন। আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার অর্থ বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহর আখেরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। রাসূলুল্লাহর রিসালাতকে যে মানলো সে তো ৩০ পারা কোরআনকে মেনে নিল। ৩০ পারা কোরআন যে মেনে নিল সে তো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, উলুহিয়াত বিশ্বাস করলো, রুবুবিয়ত বিশ্বাস করলো, জান্নাত বিশ্বাস করলো, আখিরাত বিশ্বাস করলো, জাহান্নাম বিশ্বাস করলো। শুধু আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করলে ঈমানের ৭৭টা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের এই সংজ্ঞাটা মুখস্থ থাকবে, থাকবে না? তাহলে ইসলাম অর্থ কি? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। কাদেরকে? আবার বলছি, কাফের মুশরিককে বলেন না ইসলামে প্রবেশ, কারণ ঈমান না এনে মুসলিম হবার সুযোগ নাই। দাড়ি রাখলে, টুপি লাগাইলে, মুসলমানের তো নাম রাখলে, গরুর গোশত খাইলে, খতনা করাইলে, মুসলিম রেজিস্টার খাতায় নাম থাকলে কি লাগবে? এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন তোমরা তো মুসলিম হইছো কিন্তু পরিপূর্ণ মুসলিম হও। সুবহানাল্লাহ। তাহলে অনিবার্য কারণে আমাদেরকে এখন ইসলাম শব্দের অর্থ জানতে হয়। খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি, সংক্ষেপে। ইসলাম শব্দটার উৎপত্তি ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরে সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতের তাফসিরে লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারতে ইনকিয়াদিল বাতিন। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, আর বাহ্যিক আনুগত্য কি বলে? ইসলাম। সিলমুন, সিলমুন থেকে ইসলাম। এক কথায় ঈমান আনার পরে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বাহ্যিকভাবে স্বীকার করে মস্তক নত করে মেনে নেবার নাম ইসলাম। সুবহানাল্লাহ। ঈমানটা হচ্ছে অভ্যন্তরীণ আনুগত্য, ইসলামটা হচ্ছে বাহ্যিক আনুগত্য। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে একটা জটিল প্রশ্নের উত্তর আমি দিব। যদি ইউটিউবাররা না বুঝো তো বড় একটা প্যাচ লাগাই দিবা দেশে। এই জন্য তোমরা মনোযোগ দিয়ে শুনে তারপর এডিটিং করতে হবে, নইলে সমস্যা অনেক বড় হয়ে যাবে। মনে করুন কোন হিন্দু সে গোপনে ঈমান আনছে, কিন্তু মৃত্যুর ভয়তে সে যে মুসলিম তা প্রকাশ করতে পারে নাই। বুঝলেন? এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, মানুষকে দেখায়। লোকটা তো মারা গেছে, কিন্তু ঈমান আনছে পরিপূর্ণ, কালেমা শাহাদাত স্বীকারও করছে, বিশ্বাসও করছে। মৃত্যুর ভয়তে সে তার সমাজকে প্রকাশ করে নাই। এখন লোকজন তো তারে নিয়ে শ্মশানে জ্বালাই দিবে, তার হাসর কি হবে? প্রশ্নটা জটিল না? কথা বলে না? আমার মাহফিলে যদি হিন্দুরা থাকেন, আপনাদের জন্য একটা সুন্দর ঈমানের পথে আসার সুযোগ হবে, এরকম একটা বিষয় বুঝাই দিচ্ছি। ফতোয়াটা আমার না, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মান সাদ্দাকা বিশ-শাহাদাতাইন ওয়া লাম ইউকিররা বিহিমা, যে ব্যক্তি কালেমা শাহাদাতকে মনে প্রাণে বিশ্বাস করলো, মৃত্যুর ভয়তে বা কোনো কারণে প্রকাশ করতে পারলো না। বুঝেন নাই? ফাহুয়া কাফিরুন ইনদান নাস মুমিন ইনদাল্লাহ। মানুষের চোখে লোকটি কাফের হিসেবে বিবেচিত হবে, তার জানাজা হবে না,
দাফন হবে না, কাফন হবে না, শ্মশানে যাবে, কিন্তু আল্লাহর কাছে সে মুমিন, হাসর হবে তার মুসলমানের সাথে। সুবহানাল্লাহ। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।